ওকে, তো আজকে আমরা যে অঙ্কগুলো করব সেটার সাথে মানে ইউনিফর্ম কনভার্জেন্স ভার্সেস কন্টিনিউটি, এটার যে রেজাল্টটা আছে তার উপরে নির্ভর করে করব। তো রেজাল্টটা কি ছিল একটু কুইকলি রিকল করে নি, যে যদি একটা সিরিজ অফ ফাংশনস ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় ওভার দ্য গিভেন ডোমেন, তাহলে যে সাম ফাংশন সে আর ওরা যদি ফাংশনস গুলো সবকটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে তোমার সাম ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। এটা হচ্ছে তোমার রেজাল্ট। তো এটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারবো। প্রথমত, একটা যদি গিভেন কোনো ফাংশন হাতে পাই, যেটা একটা পাওয়ার সিরিজ বলতে চাইছি না, সরি, একটা সিরিজ অফ ফাংশনস হিসেবে যদি এক্সপ্রেস করতে পারি, আর সেই সিরিজ অফ ফাংশনস এর প্রত্যেকটা টার্ম ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমি ওই ফাংশনের সম্বন্ধে এটা ডিডিউস করে নিতে পারছি যে ওটা কন্টিনিউয়াস। আর অন্যভাবে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে একটা যদি গিভেন সিরিজ অফ ফাংশনস থাকে, তাহলে আর সেটা যদি টার্ম ফাংশন গুলো সবকটা কন্টিনিউয়াস হয়, তাহলে ওটা ইউনিফর্ম কনভার্জেন্স হবে না, এরকম সিচুয়েশনটা হ্যান্ডেল করে নিতে পারবো বাই লুকিং এট দ্য সাম ফাংশন। কারণ সাম ফাংশনটা যদি তোমার ডিসকন্টিনিউয়াস হয়ে যায় বাই এনি চান্স, তাহলে তো অবভিয়াসলি কনভার্জেন্সটা ইউনিফর্ম হতে পারবে না। এবার সাম ফাংশনটাও যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে কি বলতে পারবো সেসব নিয়ে আমাদের কোর্সের মধ্যে নেই, আমরা সেজন্য সেটা নিয়ে আর কোনো আলোচনা করছি না। ঠিক আছে, তাহলে আমার জাস্ট মেন রেজাল্ট যেটা, যে একটা গিভেন সিরিজ অফ কন্টিনিউয়াস ফাংশনস, if it is uniformly convergent on its domain, then the sum function is continuous. এটাকে ইউজ করে আমরা অঙ্কগুলো করছি। তাহলে প্রথম অঙ্ক যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সিরিজটা হচ্ছে সামেশন n ইকুয়াল টু 0 to infinity 1 minus x into x to the power n। এই সিরিজটা, অঙ্কটা বলছে যে ইট ইজ নট ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজ ইন্টারভেল 0 1, এটা দেখাতে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল উই উইল সি whether it is point wise convergent or not। ওটা প্রথমত তো দেখতে হবে, তারপরে তো প্রশ্ন ওঠে যে ওটা ইউনিফর্মলি কনভার্জেন্ট কিনা। সো আমি যে কোনো, এখানে কিন্তু সিরিজটা তোমার 0 দিয়ে শুরু হচ্ছে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, সো your first function is f0. So f0 is equal to 1 minus x, right? কারণ x to the power 0 is 1। তারপরে গুলো fn f1x, ফর এক্সাম্পল f1 টা এইরকম চিহ্ন দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আর f1x f0x লিখিনি। তাহলে f1 ফাংশনটা কি, 1x ইন্টু 1 মাইনাস এক্স, বা 1 মাইনাস এক্স ইন্টু এক্স, যেভাবে লিখতে ভালো লাগে এটা। f2x কি হবে, x স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স এন্ড সো অন। মানে এখান থেকে আমরা শুরু করেছি, কিন্তু এটা খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে প্রথম জিনিস লক্ষ্য করো যে এই ক্লোজ ইন্টারভাল 0 1-এ 1 পয়েন্ট যদি দেখো, তাহলে fn অফ 1 ইজ অলওয়েজ 0, তাই না? কারণ একটা 1 মাইনাস এক্স একটা ফ্যাক্টর হিসেবে আছে। সুতরাং যাই n নিই না কেন, নন নেগেটিভ ইন্টিজার, তার জন্য fn অফ 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে তোমার যে সিরিজটা সামেশন n ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি fn1, ওটা ন্যাচারালি কনভার্জেন্ট এন্ড ইট ইজ ইকুয়াল টু 0, কারণ প্রত্যেকটা টার্মই তোমার 0। সো পার্শিয়াল সামস আর 0, therefore the limit of the sequence of partial sums is also 0, right? তাহলে at least এটা ট্রু। ভেরি গুড। এবারে ধরো যে x is greater than equal to 0 and less than 1, তাহলে কি হবে? তো আমরা পার্শিয়াল সাম গুলো আগে ক্যালকুলেট করব। তো পার্শিয়াল সাম ক্যালকুলেট করার জন্য কি করছি, সামেশন k is equal to 0 to n 1 minus x into x to the power k, এটার ভ্যালু বার করার চেষ্টা করছি। তো এটার ভ্যালু কত হবে, এটা তো আমরা অনেকবার দেখেছি। আমি 1 minus x কে সামেশন চিহ্নর বাইরে নিয়ে নিলাম, আর তাহলে তোমার জাস্ট পড়ে রইলো কি, সামেশন x to the power k, যেখানে k is equal to
0 to n, রাইট? 0 থেকে n অবধি আমি সামেশন করছি। এটার ফর্মুলা আমরা জানি, এটার ফর্মুলা এই স্ক্রিনের উপরেই লেখা আছে, আমি আবার করে লিখছি না। It is just 1 minus x to the power n plus 1 divided by 1 minus x. আমি কেয়ারফুলি x equal to 1 টাকে আলাদা করে এই কারণেই ডিল করে নিয়েছি, কারণ x যদি নট ইকুয়াল টু 1 হয় তবেই এই ফর্মুলাটা আসবে, রাইট? কারণ আমি ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স করছি, আর সেখানে আমি এটা পাচ্ছি। ভেরি গুড। তাহলে তো চোখের সামনে দেখা যাচ্ছে যে 1 মাইনাস এক্সটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার পার্শিয়াল সামটা কি পড়ে রইলো? শুধু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1, রাইট? তাহলে আমার সাম অফ দ্য সিরিজ কি হবে? যদি এই লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1 এটা যদি এক্সিস্ট করে, তাহলে সেটাই তোমার এখানে সাম হবে। এবারে এক্সটা কেমন? এক্সটা 0 আর 1 এর মাঝখানে, ইট ইজ এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এন্ড লেস দ্যান 1। সুতরাং তার জন্য আমি জানি যে এইরকম এক্স হওয়ার ফলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0, তাই না? এটা আমরা দেখেছি। সুতরাং ওই জিনিসটা আমরা এখানে লাগিয়ে দিই। তাহলে ওটা লাগালে কি পাচ্ছি? যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। সুতরাং যদি এক্সটা নট ইকুয়াল টু 1 হয় ডোমেইনের মধ্যে, তাহলে সেখানে সামেশন n ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি fn x হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1, রাইট? তাহলে হয়ে গেল আমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স কোথায় হচ্ছে সেটা দেখতে পেয়ে গেছি। এবার বাকিটা আমি আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো আমরা একটু পরিষ্কার করে লিখেছি যে ধরো আমি fx is equal to summation n equal to 0 to infinity 1 minus x into x to the power n, এটা ডিফাইন করলাম প্রত্যেকটা x এর জন্য in the close interval 0 to 1, রাইট? এবার আমি এটা ডিফাইন করতে পারি কারণ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সটা আমি চেক করে নিয়েছি। এবারে fx এর মানটা কি বেরোলো? এক্ষুনি চেক করলাম যে যদি এক্সটা এই রেঞ্জে থাকে 0 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন 1, তাহলে সেখানে fx এর মান বেরিয়েছে 1, আর যদি x ইকুয়াল টু 1 হয় তাহলে মানটা বেরিয়েছে 0। সুতরাং অন্তত এইটুকুন চোখের সামনে দেখা যাচ্ছে যে fx is not continuous at x equal to 1, রাইট? আর যে তোমার টার্ম ফাংশনস গুলো ছিল, টার্ম ফাংশন গুলো কেমন? তারা পলিনোমিয়াল ফাংশন, তাই না? 1 minus x into x to the power n। তাহলে এই পলিনোমিয়াল ফাংশনস আর কন্টিনিউয়াস over the whole real line, so in particular ওটা restriction তুমি যদি close interval 0 1 এ ভাবো, সেখানে continuous। So you have a series of continuous functions which is converging to a function which is discontinuous, right? It is not continuous at the point 1। সুতরাং তুমি কনক্লুড কি করতে পারো যে given series of functions যেটা ছিল summation n equal to 0 to infinity 1 minus x into x to the power n, সেটা uniformly convergent হচ্ছে না। So this is one way in which we are going to use the theorem যেটা আমি বললাম আর কি, ঠিক আছে? তো পরের অঙ্কটাও একই রকম। So let us see। আমার এই ধরনের একটা অঙ্ক আমরা ক্লাসে করেছি, সেখানে x to the power 4 নিয়েছিলাম। আমি কেন বলছি যে এই সবই মানে প্রায় কাছাকাছি অঙ্কগুলো, বুঝেছো তো? খুব ভেরিয়েশন নেই, কিন্তু মানে ওই প্যাটার্নটা একটুখানি দেখবে আর কি, তাতে খুব মানে ভয় লাগবে না। So your series is summation n is equal to 0 to infinity x squared divided by 1 plus x squared whole to the power n। এই সিরিজটাও কিন্তু 0 থেকে আমরা শুরু করছি। আর এই সিরিজ অফ ফাংশনস কে একই প্রশ্ন দেখাতে বলছি যে দেখাও যে ইট উইল নট বি ইউনিফর্মলি কনভার্জেন্ট অন দ্য ক্লোজ ইন্টারভাল -1 to 1। ওকে, আগে এই অঙ্কটা করি, পরের অঙ্কে যখন যাব তখন একটা বক্তব্য রাখবো আমি। প্রথম কাজ করেছি কি, যে নাম দিয়ে দিয়েছি যে প্রত্যেকটা নন নেগেটিভ ইন্টিজার n এর জন্য fn x বলো x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার টু দি পাওয়ার n, ঠিক আছে? যেখানে ডোমেনটা আমার হচ্ছে ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1। এই ক্ষেত্রে আমি কি করব, আমি আগে 0 পয়েন্টটাকে আলাদা করে হ্যান্ডেল করে নেব। তাহলে fn 0 দেখতে পাচ্ছি নিউমারেটরে x স্কোয়ার আছে, সুতরাং fn 0 is 0
for every non-negative integer n. সুতরাং আগে যে এক্ষুনি যেরকম বললাম তোমার সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি fn 0 মানে যে নিউমেরিক্যাল সিরিজ হয়ে যাচ্ছে x এর একটা মান বসালে সেটা কনভার্জেন্ট and it is converging to 0, রাইট? সামটা 0 হচ্ছে। এবারে তুমি কি করো, এবারে তুমি ওই ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 ওখান থেকে 0 পয়েন্টটাকে বাদ দিয়ে একটা x চুজ করো, ঠিক আছে? তাহলে এইটার পয়েন্ট মানে ওই এক্স চুজ করার পর ওই যে নিউমেরিক্যাল সিরিজ তৈরি হলো সেটা কনভার্জ করে কিনা আমায় জানতে হবে। তো সেটা জানার জন্য আমরা আবার করে পার্শিয়াল সামটা ক্যালকুলেট করছি। তো সামেশন k is equal to 0 to n x squared divided by 1 plus x squared whole to the power k, এটা ক্যালকুলেট করছি। এবারে এটাতে তুমি একই ফর্মুলা দেখো আবার করে লাগাবে। তুমি x squared কে সামেশন চিহ্নর বাইরে নিয়ে যাও, তাহলে ভেতরে কি পড়ে থাকছে, সামেশন k is equal to 0 to n 1 by 1 plus x squared এই নাম্বারের হোল টু দি পাওয়ার k, এরকম করে ভাবতে পারো তো, তাই না? 1 by 1 plus x squared হোল টু দি পাওয়ার k ছিল, সেটাকে তুমি এইভাবে ভাবতে পারো। তো এইটাই তোমার নাম্বার যেটা নিয়ে তুমি সামটা করবে আর কি। এই নাম্বারটা কেমন নাম্বার? আর যাই হোক না কেন এটা অ্যাটলিস্ট নট ইকুয়াল টু 1, right? 1 by 1 plus x squared is clearly not equal to 1 because your x is not 0 now, ঠিক আছে? সেই জন্যই আমরা ওটাকে বাদ দিয়ে দিয়েছি। তো যেহেতু 1 by 1 plus x squared is not equal to 1, ওই যে এডিশন ফর্মুলা সেটাকে আমি আবার করে লাগালাম এখানে। তাহলে কি পেলাম দেখো, মানে প্রথমে দেখতে একটু ঘিঞ্জি লাগবে কিন্তু তারপরে জিনিসটা নিট হয়ে যাবে। হচ্ছে কি, এক্স স্কোয়ারটা তো বেরিয়ে এসছে সাম সাইনের বাইরে, আর এই যোগফলটা লিখছো। এই যোগফলটা কত হচ্ছে 1 মাইনাস ওই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n প্লাস 1 নিউমারেটরে ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ডিনোমিনেটর, তাই না? ওই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারটাই তোমার ধরো নাম্বার কিছু একটা y বা কিছু যদি বলো, তার জন্য এটা ফর্মুলাটা বসিয়ে তুমি পেয়ে গেলে। এবার ডিনোমিনেটরে তোমার কি আছে, ডিনোমিনেটরে আছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া যাক। তাহলে এটা সমান কত হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে তোমার ডিনোমিনেটরে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার রয়েছে। তাহলে সেটাকে তুমি লিখে ফেলতে পারো, যেটা আমি লিখিনি এখানে কিন্তু ইট ডাজন্ট ম্যাটার, যে এই জায়গায় একটা স্টেপ জাম্পিং করেছি। কি করেছি, যে এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাই না? কারণ ওটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারটা ডিনোমিনেটরে ছিল, সুতরাং এইভাবে এসে গেল। আর ইন্টু করে থার্ড ব্র্যাকেটে লিখছি এই জিনিসটাই। হ্যাঁ, তো আমি এই জিনিসটাকে আর লিখছি না, খুবই নোংরা দেখতে হয়ে যাবে, সেজন্য লিখলাম না, স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই জিনিসটা এখানে ব্র্যাকেটে থাকছে, ওইটা নিউমারেটর ছিল, সেটাকে আলাদা করে লিখলাম। এবারে কি করতে পারছো খুব সিম্পলি, যে তুমি এই এক্স স্কোয়ারটাকে ক্যান্সেল করে দিতে পারছো। তার কারণ হচ্ছে এক্সটা তো 0 নয়, সুতরাং তোমার শুধু পড়ে থাকে কি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওই থার্ড ব্র্যাকেটে যেটা আছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n প্লাস 1। আবার আগের মতনই ভাবো তুমি, যে তোমার একটু মুছে দিই, ঠিক আছে? সো লেট আস জাস্ট ক্লিয়ার ইট আ লিটল বিট, আদারওয়াইজ ভীষণই বাজে দেখতে লাগছে। ওকে, তাহলে আমি এখান অবধি পৌঁছেছি, আমি বলতে চাইছি। হ্যাঁ, এবারে আমি যেটা করতে চাইছি যে হোয়াট ইজ, আমার কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ লিমিট, এটুকু আমি বলতে পারলে আমার হয়ে যাবে, এটা এল। হ্যাঁ, সো হোয়াট ইজ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? তো এইটা আমি জানতে চাইছি। তাহলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারটা কেমন নাম্বার? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ক্লিয়ারলি লেস দ্যান 1 নাও, রাইট? Why is it less than 1? প্রথমত 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু
1 তো দেখতেই পাচ্ছি, আর এক্সটা কিন্তু 0 নয়। সুতরাং আমি জাস্ট বলতে চাইছি যে 1/1 plus x square is strictly less than 1, and clearly it is greater than 0, right? Because your denominator is 1 plus x squared, which is a positive number. So 1/1 plus x squared এমন একটা নাম্বার যেটা ওপেন ইন্টারভাল 0-1 এর মধ্যে রয়েছে। সুতরাং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/1 plus x squared to the power n, এটা কত হবে? আবার ওই একই রেজাল্ট ইনভোক করে বলছি, দিস ইজ গোইং টু বি 0, রাইট? সো দেয়ারফর পার্শিয়াল সামে যে চেহারাটা পেয়েছো, সেখানে তুমি যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি নাও, তাহলে কি হবে? 1 plus x squared এর তো n এর উপরে নির্ভর করছে না, সুতরাং ওটা কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে, that will converge to 1 as n tends to infinity, right? Because কি আছে? 1 minus 1/1 plus x squared to the power n plus 1. So as n tends to infinity, this will tend to 1. So therefore your summation is summation n equal to 0 to infinity fn x এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে 1 plus x squared যখন x টা 0 নয়, রাইট? তাহলে এবার আমি আশা করছি যে আমরা অনেকবার একই রকম কথা বলছি, তাহলে বুঝতে পারছো যে 0 পয়েন্টে সামটা হচ্ছে 0, আর 0 ছাড়া বাকি জায়গায় সামটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? তাহলে তোমার যদি সাম ফাংশনকে তুমি একটা নাম দিয়ে দাও fx is equal to summation n equal to 0 to infinity x squared divided by 1 plus x squared to the power n in this whole domain close interval -1 to 1, তাহলে তার চেহারা কি হবে? যে ওই যেটা বললাম এক্ষুনি, fx is 1 plus x squared যখন x 0 নয়, আর 0 যখন x equal to 0। তাহলে what is limit extending to 0 fx? Limit extending to 0 fx is clearly equal to 1, right? 1 plus x squared রয়েছে when x is non-zero. So that is not equal to f0. Therefore, the function is not continuous at x equal to 0. Again, you have the same situation that your term functions x squared divided by 1 plus x squared to the power n for every non-negative integer n is a continuous function. Why? Because it is a rational function, তাই না? নিউমারেটর একটা পলিনোমিয়াল রয়েছে, ডিনোমিনেটর একটা পলিনোমিয়াল রয়েছে, আর সেই ডিনোমিনেটরের যে পলিনোমিয়াল সেটা পুরো রিয়েল লাইনে কোথাও 0 হয় না। সুতরাং মানে তোমার ফুল রিয়েল লাইনের ওপরেই তুমি যদি দেখো, তাহলে x squared by 1 plus x squared to the power n is a continuous function. তো সেটাকে তুমি যদি ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 এর উপরে রেস্ট্রিক্ট করো, সেখানেও it is clearly continuous. So therefore you have got again by that result that this convergence also cannot be uniform. Uniform convergence হলে সাম ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হতো, যেটা হয়নি, সুতরাং আমি কনক্লুড করে ফেললাম। ঠিক আছে, আমাকে যেটা করতে বলেছিল সেটা। পরের অঙ্কটা দেখো, এটাই আমি বলতে চাইছিলাম যে এই অঙ্কটাতে একই সিরিজ দিয়েছে, summation n equal to 0 to infinity x squared divided by 1 plus x squared to the power n, শুধু ডোমেনটা পাল্টে দিয়েছে, -1 থেকে 1 না নিয়ে ক্লোজ ইন্টারভাল 0 to 1 নিয়েছে। ঠিক আছে, আমি নিয়েছি কেন? তার কারণ হচ্ছে যে তোমাদের কোনো না কোনো একটা পুরনো পদ্ধতিতে বা যাই হোক যে একটা কোনো ইয়ারে এই অঙ্কটা এসেছিল। দ্যাট ইজ দ্য অনলি রিজন আই এম ডিসকাসিং ইট হিয়ার। আর ডিসকাস করার কিছু নেই, আর বুঝতেই পারছো, কারণ একদম একই ভাবে আমি যেমন এক্সারসাইজ 2 করলাম, সেরকম ভাবে এখানে আমি পেয়ে যাব যে আমার সাম ফাংশন যেটা হবে সেটা হয়ে যাবে 0 যখন x is equal to 0, আর বাকি যখন x not equal to 0 তখন ওটার মান হবে 1 plus x squared। তাহলে শুধু এখানে ডোমেইনটা আলাদা হয়ে গেছে, ওখানে -1 থেকে 1 ছিল, এখানে 0 থেকে 1। তাহলে এবারে এই ক্ষেত্রে যেহেতু 0 থেকে 1 কন্টিনিউটি চেক করতে গেলে আমি 0 পয়েন্টে কন্টিনিউটি যদি চেক করি, বাকি জায়গায় তো কন্টিনিউয়াস দেখতেই পাচ্ছ। হ্যাঁ, 1 plus x squared is a continuous function, ওটা নিয়ে কোনো চিন্তা নেই।
আর 0 পয়েন্টে আমি জাস্ট যেটা ক্যালকুলেট করতে পারবো এই ক্ষেত্রে, সেটাকে আমরা চাইলে বলতে পারি রাইট হ্যান্ড লিমিট, তাই না? কারণ ডোমেনের মধ্যে 0 থেকে ছোট পয়েন্ট গুলোই নেই। তাহলে যদি তুমি রাইট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করো অফ এফ at the point 0, তাহলে আবার আগের মতনই it is value will be 1, because 1 plus x squared as x tends to 0 plus is 1, and this is clearly not equal to f0, যেটা মানটা 0 বেরোচ্ছিল। এটা আমি আর বেশি কিছু বলছি না, কারণ একই সিরিজ। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ যে ওই 0 পয়েন্টে আবার করে ওটা কন্টিনিউয়াস হবে না। সুতরাং কনভার্জেন্স যেটা হচ্ছে, যেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে এফ ফাংশনে, এই সিরিজ অফ ফাংশনস, সেই কনভার্জেন্সটা কিন্তু ইউনিফর্ম হবে না অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল 0, 1। তাহলে তুমি বুঝতে পারছো যে প্রবলেম পয়েন্ট যেটা, সেটা 0, ঠিক আছে? আর আমি যে জায়গায় কনভার্জেন্স নিয়ে কথা বলছি, সেই জায়গাটা কিন্তু এক্স এর মডটা লেস দেন অর ইকুয়াল টু 1 হলে তবেই আমি কাজটা করতে পারবো, এই যেভাবে করেছি। সেই জন্য একবার -1 থেকে 1 নিয়েছে, একবার ক্লোজ ইন্টারভাল 0 থ্রু 1 নিয়েছে, আর একবার অন্য কিছু একটা নিতে পারে, 0 থেকে 0.5 নিয়ে নিল, বা -0.5 থেকে 0.5 নিয়ে নিল। তো যাই নিক না কেন, যদি 0টাকে ইনক্লুড করে নেয়, তাহলেই তোমার এই ঝামেলাটা হবে, বলে কনভার্জেন্সটা ইউনিফর্ম হবে না। ঠিক আছে, এটা একটা জিনিস। এর পরের অঙ্কটা দেখো, পরের দুটো অঙ্ক আবার একরকম। এটাতে কি বলছে যে ইজ summation n equal to 1 to infinity 2 to the power minus n cos 3 to the power n x, এরকম একটা জিনিস কন্টিনিউয়াস অন আর। ঠিক আছে, ইজ দিস সিরিজ করে যে ফাংশনটা ডিফাইন করছো, সেটা আদৌ কন্টিনিউয়াস ফাংশন হবে কিনা। তো প্রথমত এইরকম কোন একটা ফাংশন ডিফাইন করা যাবে কিনা, সেটা তো আমার প্রথম প্রশ্ন, তাই না? তাহলে আমি কি করছি, যে আমি এইগুলোকে ইন্ডিভিজুয়ালি যদি ভাবি, প্রত্যেকটার একটা নাম দিচ্ছি। ধরো যে কোনো এন, এখানে কিন্তু এনটা 1 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে এনটা যে কোনো একটা পজিটিভ ইন্টিজার নিলে আমি fn x টা বলছি ইকুয়াল টু ওই যে টার্ম ফাংশন 2 to the power minus n cos 3 to the power n x। তাহলে এই ফাংশনের দিকে তাকাও, তুমি কি করছো, তুমি প্রথমে x টাকে একটা স্কেলার দিয়ে গুণ করে 3 to the power n x এই জায়গায় পাঠিয়ে দিচ্ছ। 3 to the, মানে n টা স্থির করো, n টা ফিক্স করলে, একটা যে কোনো ফিক্সড ইন্টিজার n যদি নাও, তাহলে x থেকে 3 to the power n x, এটা কি হচ্ছে, জাস্ট x কে সাম স্কেলার টাইমস x এইরকম একটা জায়গায় পাঠাচ্ছ। তাহলে এটা একটা কন্টিনিউয়াস অপারেশন হলো, ঠিক আছে? তারপরে কি করছো, তার উপরে তুমি cos ফাংশনটাকে লাগাচ্ছ। তাহলে cos ফাংশনটাও কন্টিনিউয়াস। তাহলে একটা কম্পোজিশন করলে, আরে এটা n, হ্যাঁ, তাহলে কম্পোজিশন করে cos ফাংশন লাগিয়ে এখানে পৌঁছাচ্ছ। তো দিস ইজ অলসো পারফেক্টলি অলরাইট, এখনো কন্টিনিউটিটা আছে, কারণ cos ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। লাস্ট কাজটা কি করছো, যে এই যে নাম্বারস গুলো, সেটাকে একটা স্কেলার, কারণ nটা ফিক্সড আছে, খেয়াল রাখো, 2 to the power n 1/2 to the power n দিয়ে গুণ করে দিচ্ছ, ঠিক আছে? তাহলে এই যে অপারেশনস করলে, তিনখানা অপারেশন করছো এক্স থেকে এখানে পৌঁছানোর জন্য, তাহলে এই তিনটে অপারেশনই তোমার কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। যে ফাংশনস গুলো দিয়ে তুমি এক্স থেকে ফাইনালি fn x এ পৌঁছাচ্ছ, সেই তিনটে ফাংশনই কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। সো fn x is a composite of continuous functions, so it is a continuous function. এটা আমরা প্রথমে অবজার্ভ করলাম। প্রত্যেকটা টার্ম আমি সিরিজে ওইরকম করে লিখিনি, আমি সিরিজ বলছি, সরি, স্ক্রিনে ওইরকম করে লিখিনি, কিন্তু স্ক্রিনে আমি এখানে লিখেছি, কিন্তু তার যুক্তিটা আমি এখানে আগে বললাম আর কি। হ্যাঁ, এবারে আমি কি করছি, যে আমি দেখতে চাইছি যে এটা আদৌ এই সিরিজটা কনভার্জেন্ট হবে কিনা। তো আমি মড অফ fn(x) লিখছি। তাহলে মড অফ fn(x) লিখলে কি হচ্ছে দেখো, এই জিনিসটার তুমি মড লিখছো, তাই না? আমি এখানেই লিখলাম, ধরো 1/2 to the power n cos 3 to the power n x, এই 3 to the power n x এর পুরোটার উপরে cos নিয়েছো। তো cos ফাংশনের প্রপার্টিটা কি জানা আছে,
যে cos of anything, cos u is such that mod of cos u is less than or equal to 1. তো u যাই হোক না কেন, for all u in R, mod of cos u is less than or equal to 1. সুতরাং এই জিনিসটার মড নিলে ওটা less than or equal to 1/2 to the power n হয়ে যাচ্ছে, রাইট? এখানে যেহেতু অঙ্কের মধ্যে 2 to the power minus n লিখে ছিল, তাই আমি ওই রকমই ছেড়ে দিয়েছি, কারণ ওটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, ওটা জাস্ট হাফ টু দি পাওয়ার n, তাই না? তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম যে আমার যে টার্ম ফাংশন গুলো, সেটাকে আমি একটা নাম্বার দিয়ে ডমিনেট করে দিতে পারছি ফর এভরি n। ঠিক আছে, ফর এভরি পজিটিভ ইন্টিজার n আমি এরকম একটা জিনিস পেয়ে যাচ্ছি। আর যে নাম্বারস গুলো দিয়ে ডমিনেট করছি সেটা কেমন নাম্বারস? তোমার সিরিজ হয়ে যাচ্ছে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার n। এবারে এই সিরিজের সম্বন্ধে তোমার কি জানা আছে যে দিস ইজ জাস্ট, তুমি যদি জিওমেট্রিক সিরিজটা ভাবো, জিওমেট্রিক সিরিজটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার n, জিওমেট্রিক সিরিজ ফর x ইজ ইকুয়াল টু হাফ। এটা কনভার্জেন্ট বিকজ হাফ ইজ লেস দ্যান 1, রাইট? এই যে এরকম পড়ে গেছে এটা n, ঠিক আছে, ওকে। তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট। তাহলে গত লেকচারেও যেরকম আলোচনা করেছিলাম যে ওটার থেকে একটা নাম্বার যদি বাদ দিয়ে দিই, প্রথম টার্মটা যদি বাদ দিয়ে দিই, তাহলেও সিরিজটা কনভার্জেন্ট হবে। সুতরাং এই সিরিজটা কনভার্জেন্ট। তাহলে কি সুন্দর ব্যাপারটা ঘটে গেল যে আমি ওয়াইস্ট্রাস এম টেস্ট থেকে বলতে পারছি যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 2 to the power minus n cos 3 to the power n x, এই জিনিসটা not only is it defining a function, যে ফাংশন ডিফাইন করছে সেখানে আমার এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, সো প্রথম প্রশ্নই আমরা করছিলাম যে এটা আদৌ একটা রিয়েল নাম্বার হচ্ছে কিনা, তো সেটা অবশ্যই হবে। দিস উইল ডিফাইন আ ফাংশন and the convergence will be uniform. So now you use that theorem in that fashion, then you have a series of continuous functions and it is converging uniformly. কোথায় করছে is immaterial, ঠিক আছে? That is not an easy question to answer in this particular example. কিন্তু যাই হোক, যেখানেই কনভার্জ করুক না কেন, সেই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন হতে বাধ্য, কারণ আমার কনভার্জেন্সটা ইউনিফর্ম হয়ে গেছে। ঠিক আছে, সো দেয়ারফর এটার আনসার হচ্ছে ইজ করেছিল, তো ইয়েস। কিন্তু নিশ্চয়ই করে উত্তরটা শুধু ইয়েস লিখলে হবে না, ইট ইজ এ কন্টিনিউয়াস ফাংশন এন্ড ইউ গিভ দ্য জাস্টিফিকেশন। ঠিক আছে, তাহলে আশা করি আমি জিনিসগুলো এক্সপ্লেন করতে পারছি। পরের এক্সারসাইজটা একদম একরকম, তুমি যদি দেখো তাহলে নাথিং নিউ। হ্যাঁ, কি করছে, সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 10 to the power minus n cos nx, এই সিরিজটা লিখছে, করে জিজ্ঞেস করছে ইজ ইট আ কন্টিনিউয়াস ফাংশন অন আর। তাহলে আবার করে দের ইজ সিমিলার কোয়েশ্চেন, আদৌ ইজ দিস আ ফাংশন? ঠিক আছে, প্রত্যেকটা এক্স নিলে, রিয়েল নাম্বার নিলে এইরকম একটা সিরিজ কনস্ট্রাক্ট করলে সেটা কি একটা রিয়েল নাম্বার দেবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর সেটা যদি দেয় তাহলে সেটা দিয়ে যে নতুন ফাংশনটা তৈরি হচ্ছে সেটা কন্টিনিউয়াস কিনা। তো তুমি যদি একটু মনোযোগ দিয়ে এই এক্সাম্পল আর আগের এক্সাম্পল বা এক্সারসাইজ যাই বলো তার সাথে কম্পেয়ার করো আগেরটা থেকে, দের ইজ আ ভেরি কপি বুক টাইপ অফ, মানে একদম ভেবে অঙ্কটা বানানো। ঠিক আছে, একটা cos nx দিয়ে মাল্টিপ্লাই করেছে, x এর যা রোল ওই cos এর cos ফাংশন লাগিয়ে ওই রোলটা প্লে করছে। তো cos এর সম্বন্ধে আমার জানা আছে, cos ফাংশনের সম্বন্ধে, যে মডিউলাস অফ cos x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। তো ওইভাবে ওটা হ্যান্ডেলড হচ্ছে। আর তার সাথে যে একটা স্কেলার গুণ করে দিয়েছে প্রত্যেকটা n এর উপরে নির্ভর করে, সেই স্কেলারটা হচ্ছে 1/10 টু দি পাওয়ার n। তাহলে 1/10 যে নাম্বারটা সেটা আবার লেস দেন 1। আগের এক্সারসাইজে ওটা হাফ ছিল, 2 টু দি পাওয়ার মাইনাস n লেখা ছিল, এখানে 10 টু দি পাওয়ার মাইনাস n লেখা আছে। ঠিক আছে, সো দ্যাট মিনস যে তুমি একদম আগের মতন প্রথমত একটা নাম ফাম দিয়ে দাও যাতে নিট হয়, যে fnx তুমি বললে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস n cos nx
ফর এভরি রিয়েল নাম্বার। তারপরে তুমি দেখতে পাচ্ছ যে তুমি যদি এটার মডিউলাস নাও তাহলে দ্যাট উইল বি লেস দ্যান অর ইকুয়াল টু 1/10⁻n। তাহলে fnx কে মানে একটা ফিক্সড n এর জন্য একটা নাম্বার দিয়ে তুমি বাউন্ড করে দিতে পেরেছো। আর যে নাম্বারস গুলো পাচ্ছ ফর ডিফারেন্ট এনস সে নাম্বারস গুলো হচ্ছে 1/10⁻n। আবার তোমার জিওমেট্রিক সিরিজ থেকে মানে জানো যে তোমার যেহেতু 1/10টা একের চেয়ে ছোট, সুতরাং 1/10⁻n n is equal to 0 to infinity এই সামেশন করলে that is a convergent series, right? It is the geometric series corresponding to x is equal to 1/10, right? So therefore তুমি যদি ফার্স্ট n equal to 0 ওই টার্মটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে যে নিউমেরিক্যাল সিরিজ পাচ্ছ সেটাও কনভার্জেন্ট। So what have you done? You have got that for every n you have dominated the term functions by some numbers dependent on n, and those numbers form a numerical series which is convergent. Therefore, by Weierstrass M test, again you get that your given series summation n equal to 1 to infinity 10 to the power minus n cos nx, this is uniformly convergent. তাহলে তুমি কি পেয়ে গেছো যে not only is it going to define a function, যে ফাংশনটা ডিফাইন করছে সেই ফাংশনের দিকে এরা ইউনিফর্মলি কনভার্জ করছে এই সিরিজটা। ঠিক আছে, তা এবারে তুমি প্রত্যেকটা ফাংশনের দিকে ভাবো, আমি এখানে ডিটেলে লিখলাম না, আগেরটাতে লিখেছিলাম। প্রথমে কি করেছো, একটা এন যদি ফিক্স করে নাও তাহলে এক্স কে এন এক্স এ পাঠিয়েছো, সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন। তারপরে কস লাগিয়েছো, সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন। ফাইনালি একটা স্কেলার 1/10⁻n দিয়ে গুণ করেছো। সুতরাং তুমি তিনখানা কম্পোজিট মানে কম্পোজিট অফ 3 কন্টিনিউয়াস ফাংশনস এই হিসেবে fnx কে এক্সপ্রেস করছো। সো fn's আর অল কন্টিনিউয়াস and they are this series is converging uniformly. সুতরাং এই সিরিজ দিয়ে যে ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে সেই ফাংশনটাও কন্টিনিউয়াস হবে, এটা আমি বুঝতে পারছি। কি হবে এটা ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চেন অলটুগেদার। ঠিক আছে, মানে ওই ফাংশনের চেহারাটা কি হবে এই সিরিজ ছাড়া, মানে কোনো একটা ক্লোজড ওয়েতে লেখা যায় কিনা সেইগুলো জানি না। and let us not bother also because আমার অঙ্কের মধ্যে সেই প্রশ্নটা নেই। তো যাই হোক, তো এই কটা অঙ্ক আজকে করি, আর নেক্সট লেকচারে আমরা ওই ইউনিফর্ম কনভার্জেন্সের সাথে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের কি সম্পর্ক সেটার কিছু অঙ্ক করব। ওকে, সো লেট আস স্টপ হিয়ার।